আর্মিতে গুলি করছিল, কোথাও গুলি করাতে 4-5 জন আহত হয়েছে কুমিরাপুর। সিদ্ধান্ত নিয়েছেন আর কি চাচ্ছে দেখুন। এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আপনি এখানে বসে উপর মহলে জানান তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনার এখানে কতজন আছেন, আপনার কয়জন দরকার? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থান, আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে। এখানে আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত পারেন আপনি গ্যারান্টি দিতে? আপনারা সহযোগিতা করছেন, সেই জন্যই তো আমরা বলছি যে এখন আমরা সহযোগিতা যাচ্ছি। আমি তো সেই সহযোগিতায়, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। সুপ্রিয় দর্শক, এই মাত্র খবর গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর হামলাকারীতে আগুন ও ভাঙচুর। গোপালগঞ্জের সেনাবাহিনীর সদস্যের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় 2 সেনা সদস্য সহ 15 জন আহত হয়েছেন। 2 শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে উত্তেজিত নেতাকর্মীরা সেনাবাহিনীর 2টি গাড়ি ভাঙচুর করে এবং আরেকটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া অ্যাম্বুলেন্স সহ 2টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় 4 সেনা সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় জনতা সহ অত্যন্ত 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 শিশু গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে, গণ অভ্যুত্থান ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকেলে রাস্তায় নেমে আসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হওয়া নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেনাবাহিনীর উপর পাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনতা আরো ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যের উপর হামলা করে। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আরিফ আমিনুল ইসলাম লাপচিন সাংবাদিকদের জানিয়েছেন, সেনা সদস্যদের গুলিতে 8-10 বছরের বয়সের 2টি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। গোপালগঞ্জের ক্যাম্পের কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয় 3-4 হাজার জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এই পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় 4 সেনা সদস্য আহত হয়েছেন।